নমস্কার বন্ধুরা, গ্রিন সোলারে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের লোকেশন হাওড়া জেলার শ্যামপুর অঞ্চলে। প্রথমেই বন্ধুদের নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও চালু করতে চলেছি। আজকে আমরা যে শ্যামপুরের লোকেশানে আমরা সোলার সিস্টেম ইনস্টল করছি। এখানে একটা 2 কিলোওয়াটের সোলার সিস্টেম ইনস্টল করা হবে আজকে সারাদিনে। সকালে লোকেশানে আমরা পৌঁছে গিয়েই প্রথমে প্যানেলগুলো ওপরে ছাদে তুলে নিচ্ছি। আমরা আজকে এখানে যে প্যানেলটা ইউজ করেছি সেটা লুম সোলার কোম্পানির 590 ওয়াট টপকন বাইফেসিয়াল সোলার প্যানেল। দেখতেই পাচ্ছেন আমরা একদম ওপরে সোলার সিস্টেমের প্যানেলগুলো তুলে নিয়ে চলে এসেছি। এই প্যানেলগুলোর মোটামুটি 25 বছরের লাইফ স্পেন বলতে পারেন, বা 25 বছরের ওয়ারেন্টি এই প্যানেলে আছে। এই প্যানেলগুলো আপনি লং টার্মের জন্য খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্যানেলগুলো টপকন বাইফেসিয়াল, মানে বোথ সাইডে কিন্তু সেল আছে এই প্যানেলগুলোর। একটা সাইডে তো ব্ল্যাক সেল আছে আর একটা সাইডে ব্লু সেল আছে। এতে কিন্তু আপনার বোথ সাইড থেকে কিন্তু কারেন্ট জেনারেশন হতে থাকবে। এখানে যে কাস্টমারের বাড়িতে আমরা ইনস্টল করছি উনি আমাদের ইউটিউবের ভিডিও দেখেই আমাদের সাথে যোগাযোগ করেন এবং একটা সোলার সিস্টেম 2 কিলোওয়াটের সোলার সিস্টেমে বসানোর জন্য একটা চিন্তাভাবনা করেন, সেটা আমাদের জানান এবং সেইভাবেই আমরা চিন্তাভাবনা করে একটা এখানে সোলার সিস্টেম বসাচ্ছি। ওনার বাড়িতে যে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এখানে 3টে ফ্লোর আছে। একদম ছাদে দেখতে পাচ্ছেন নিচের যে ছাদটা আছে প্রচুর রকমের নানান আলাদা টাইপের গাছ বসানো আছে। আর আমরা কিন্তু ওপরে মানে চিলেকোঠার ছাদের যে জায়গাটা, সেই জায়গাটা সোলার প্যানেল বসানোর জন্য জায়গা করে নিচ্ছি। এখানে যে ছাদে কিন্তু টালি বসানো আছে, তো সেই ক্ষেত্রে আমরা অসুবিধে না হয় সেই জন্য আমরা টালিগুলোকে ছেটে চৌকো বক্স করে কাটিং করে নেবো এবং তার মাঝখানে প্যানেলের যে স্ট্রাকচার আছে তার পায়াগুলো রেখে আমরা ফার্স্ট নাইটের মাধ্যমে আটকে দিয়ে এবং তার ভবিষ্যতে যে সেখানে যেন ঢালাই করে দেওয়া হয় সেটাও চিন্তাভাবনা করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা এখানে জিআই অ্যাঙ্গেল দিয়ে যে প্রথমে স্ট্রাকচারটা রেডি করে নিচ্ছি। আমাদের এখানে 3টে পায়া আছে, প্রত্যেকটা পায়া কিন্তু 2x2 এর জিআই অ্যাঙ্গেল দিয়ে কিন্তু আমাদের পায়াগুলো তৈরি করা এবং তার নিচে কিন্তু একটা করে বেস প্লেট, মানে একটা পায়াতে 2টো করে বেস প্লেট লাগানো আছে এবং তার উপরে 2টো চ্যানেল আমরা ইউজ করব 16 ফুটের। আমাদের এখানে প্রত্যেকটা প্যানেলের সাইজ 4 ফুট বাই 8 ফুট সাইজ। তো যারা বাড়িতে সোলার বসানোর চিন্তাভাবনা করছেন তারা খেয়াল রাখবেন, আমাদের একটা প্যানেলের সাইজ কিন্তু 32 স্কোয়ার ফিট করে সাইজ হয়, 4 ফুট বাই 8 ফুট। সেই হিসাব করে আপনার বাড়ির ছাদে কতটা জায়গা আছে সেইভাবেই ক্যালকুলেশন করেই কিন্তু আমরা প্ল্যানিং করতে পারেন সোলার সিস্টেম বসানো। এখানে আমরা প্রথমে এই স্ট্রাকচারগুলো বসানোর জন্য পায়া ছাদের সাথে ডাইরেক্ট অ্যাটাচমেন্ট করার জন্য আমরা স্কোয়ারভাবে কেটে নিচ্ছি প্যানেলের ছাদের টাইলসগুলো এবং এর মাঝখানে কিন্তু আমরা সোলার প্যানেলের যে পায়া আছে সেই সোলার প্যানেলের স্ট্রাকচারের পায়াগুলো কিন্তু এখানে ঢুকিয়ে দিয়ে ফাস্টনারের মাধ্যমে আটকে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটা করে আমরা কাটিং করে নিচ্ছি। কাটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা পুরো ওয়্যারিংটাও কমপ্লিট করব। আগে প্যানেল চাপিয়ে নেব, তারপর ওয়্যারিংটা কমপ্লিট করব। পুরো ফিনিশিংয়ের সাথে সুন্দরভাবে আমরা এই কাজটা আজকে করে নেওয়ার চেষ্টা করব। যদি আমাদের কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ছেনি হাতুড়ির মাধ্যমে যে ভেতরে মশলা আছে সেই মশলাগুলো বার করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের 6টা প্যানেলের পায়ার জন্য 6টা স্কোয়ার করে গর্ত করে নেওয়া হয়েছে এবং পুরো স্ট্রাকচারটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে খেপে গেছে। এবার আমাদের দিয়ে যদি আপনারা বাড়িতে এই সোলার সিস্টেমের কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসিয়াল নাম্বার উপরে দেওয়া রইল 8777576308, এই নাম্বার। আমাদের অফিসে যদি আসতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে 57 বাস স্ট্যান্ড, ডোমজুর, হাওড়া, পিনকোড 7,11,405। ভিডিওটা সামনে দেখতে থাকুন। আমরা সমস্ত রকম সোলারের কাজ করে থাকি, অফ গ্রিড, অন গ্রিড, হাইব্রিড, জলের পাম্পের কাজ। যদি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আপনাদের বাড়িতে গিয়ে আগে টেকনিশিয়ানকে দিয়ে ভিজিট করিয়ে ফাইনাল প্ল্যানিং করে আমরা সোলার সিস্টেমটা বসাবো। আমাদের যদি কাজ আপনাদের ইউটিউব চ্যানেলে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন। এবার বন্ধুরা আমাদের 4টে প্যানেল বসানো হয়ে গেছে 590 ওয়াট করে এবং স্ট্রাকচারও আঁটা হয়ে গেছে ছাদের সাথে। এবার আমরা কানেকশানগুলো করব। কানেকশান করার জন্য আমরা কানেক্টার ইউজ করছি, MC4 কানেক্টার। যারা বাড়িতে সোলার সিস্টেম নিজে বসাতে চাইছেন তারা চেষ্টা করবেন
ওয়্যার কেটে কানেকশান না করতে, চেষ্টা করবেন MC4 কানেক্টার ইউজ করতে বা ডিসিডিবি বক্স ইউজ করতে। আমরা এখানে ডিসিডিবি বক্স ইউজ করেছি। আমাদের আগের প্রিভিয়াস যদি সোলার সিস্টেমের প্রজেক্ট দেখতে চান সেখানে কিন্তু আমরা ডিসিডিবি ইউজ করিনি, কারণ অনেক সময় বাজেট শর্টেজ আসে। এখানে কিন্তু বাজেট আমাদের ঠিকঠাক ছিল, তো সেই জন্য আমরা এখানে ডিসিডিবি বক্সের ইউজ করেছি। আমাদের এখানে যে ডিসিডিবি বক্সটা আছে সেটা 4 in 1 out, মানে 4টে প্যানেল আমার প্যারালালি কানেকশান হবে এবং একটা যে ওয়্যার হবে সেখান থেকে বেরোবে। আমরা 4টে প্যানেল থেকে যে তারটা আসছে সেই তারটা আমরা প্রথমে প্যারালাল করে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কতটা মোটা তারের গোছা একটা এসেছে এবং এখান থেকে আমরা পুরো ডিসিডিবি বক্সের মধ্যে কানেকশান করব। এই যে 4টে আলাদা আলাদা স্ট্রিং হবে, 4টে আলাদা স্ট্রিংয়ের ভোল্টেজও আমরা পরবর্তীকালে মাপবো। অনেক বন্ধুদের কোশ্চেন থাকে যে আমরা কি কোম্পানির কেবল ইউজ করি। আমরা সাধারণত ডবল কোটেড মাইক্রোটেক ডিসি কেবল ইউজ করি, 6 স্কোয়ার mm কেবল। এখানেও যে কেবলটা ইউজ করেছি আমরা ডিসি কেবল ইউজ করেছি 6 স্কোয়ার mm। অনেক বন্ধুরা যারা বাড়িতে সোলার সিস্টেম বসান অনেক ক্ষেত্রে দেখেছি তারা এসি কেবল ইউজ করেন। দেখুন ডিসি সিস্টেমের জন্য কোম্পানি আলাদা আলাদা কোম্পানি কিন্তু ডিসি কেবল মার্কেটে অ্যাভেলেবেল করে রেখেছে। চেষ্টা করবেন ডিসি ভোল্টেজের ক্ষেত্রে বা ডিসি অ্যাম্পিয়ারের ক্ষেত্রে ডিসি কেবলটা ইউজ করতে। আর এসির জায়গায় মানে ঘরের ইন্টারনাল কোনো যদি ওয়্যারিং হয় সেই ক্ষেত্রে কিন্তু এসি ওয়্যারিংয়ের ক্ষেত্রে আপনি এসি কেবলটা ইউজ করবেন। এখানে আমরা যে মাইক্রোটেকের কেবল ইউজ করেছি, অনেক ক্ষেত্রে মার্কেটে যারা খুঁজবেন তারা পলিক্যাবের ডিসি কেবলও কিন্তু পেয়ে যাবেন। চেষ্টা করবেন পলিক্যাবের ডিসি কেবলও ইউজ করতে। আমরা এখানে সমস্ত কিছু মাপের কেটে নিয়ে এবার আমরা ডিসিডিবি কানেকশানটা করছি। এখানে প্রথমে আমরা যে একটা স্ট্রিং প্রথমে আমরা কানেকশান করে দিচ্ছি, এইটা হচ্ছে আমার মাইনাসের কানেকশানটা খুলে আমরা কানেকশান করছি এবং পরবর্তীকালে প্লাসে কানেকশান করব। একটা স্ট্রিং হয়ে যাওয়ার পর সেকেন্ড স্ট্রিংটাও আমরা কানেকশান করছি। বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কানেকশান বা সোলার কানেকশানের ব্যাপারে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারা যদি বালিতে প্ল্যানিং করে সোলার সিস্টেম বসাতে চাইছেন তারাও কিন্তু প্রচুর নলেজ পাবেন, একটা প্ল্যানিং করতে পারবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের 4টে প্যানেল খুব সুন্দরভাবে বসে গিয়েছে, স্ট্রাকচারও কত সুন্দরভাবে বসে গিয়েছে এবং আমরা ডিসিজিবির সাথে কানেকশান করে আমরা ওয়্যারিংটাও করে নিয়েছি। ওয়্যারিং করার জন্য আমরা পিভিসি পাইপের ভেতর দিয়ে প্রত্যেকটা ওয়্যার নিয়ে গেছি যাতে ওপেন না থাকে, যেহেতু লং টাইমের জন্য আপনার সোলার সিস্টেমটা আউটসাইড ওয়েদারে থাকবে, সেই জন্য কিন্তু টেকসইটা হওয়াও খুব দরকার। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে থেকে সোলার সিস্টেমের প্রজেক্ট একটু দেখাবো। আমাদের এখানে 4টে 590 ওয়াট পিকের প্যানেল এখানে ইনস্টল করা আছে। সবকটাই কিন্তু মোনো, হাফ কাট, টপকন, বাইফেসিয়াল। এখানে আপনার বোথ সাইডই সেল আছে। দেখতেই পাচ্ছেন আমরা 1 2 3 4 আমরা 4টে 590 ওয়াটের প্যানেল লাগিয়েছি। এই প্যানেলে 25 বছর ওয়্যারিং আছে। লং টাইমের জন্য এই প্যানেলগুলো আউটসাইডে থাকবে, এইগুলো ওয়াটারপ্রুফ হয়। স্ট্রাকচারে হাওয়া না ধরে সেই জন্য আমরা স্ট্রাকচারের মাঝখানে মানে একটা প্যানেল থেকে আর একটা প্যানেলের মাঝখানে একটুখানি করে ফাঁক রেখেছি। আসুন এবার নিচে সেটআপটা দেখে নেওয়া যাক। আমরা এখানে একটা 3250 স্মার্টন কোম্পানির একটা ইনভার্টার, সোলার ইনভার্টার ইউজ করেছি, 24 ভোল্টের ইনভার্টার। এটা ওয়ারেন্টি পিরিয়ড কিন্তু 3 বছর আছে, 3 বছর অনসাইট ওয়ারেন্টি আছে। আপনার বাড়িতে যদি মেশিনে কোনো রকম প্রবলেম হয় কোম্পানি আপনার বাড়িতে এসে ইনভার্টার ঠিক করে দিয়ে যাবে উইদাউট এনি চার্জেস। এখানে যে মেশিনটা আছে সেটা 24 ভোল্টের 3000 ওয়াটের মেশিন। এটার মোটামুটি লোড ক্যাপাসিটি হচ্ছে অলমোস্ট 2200-2300 মতন। এই সোলার সিস্টেমের মাধ্যমে আপনি বাড়ির যে পাখা, লাইট, টিভি, ফ্রিজ, সাবমার্সেল, ওয়াশিং মেশিন, ইন্ডাকশান ওভেন এবং একটা ইনভার্টার এসিও কিন্তু রান করাতে পারবেন খুব ইজিলি। এবং 24 ঘন্টার মতন কিন্তু কারেন্ট আপনার কাছে ব্যাটারি ব্যাকআপে থাকবে, যেটা আপনি কিন্তু রাত্রিবেলা ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা এক্সাইড কোম্পানির 200 অ্যাম্পিয়ারের দুটো ব্ল্যাক কালারের ব্যাটারি নিয়েছি, যার ওয়ারেন্টি পিরিয়ড হচ্ছে 5 বছর।
এই 5 বছর ওয়ারেন্টি পিরিয়ডের ভেতরে যদি কোনো ব্যাটারির সমস্যা হয় কোম্পানি কিন্তু ফ্রি অফ কস্ট এটাকে চেঞ্জ করে দিয়ে যাবে কোনো সমস্যা হলে। তাছাড়াও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোনো প্রবলেম হলে। এখানে আমরা এসিডিবি বক্সটা লাগাচ্ছি। এখানে এসিডিবিতে একটা ইন্ডিকেটারও দেওয়া আছে, ইলেকট্রিক থাকলে না থাকলে সেই ইন্ডিকেটারগুলো করবে এবং সেটা আপনারা বুঝতে পারবেন ইলেকট্রিক আছে কি ইলেকট্রিক নেই, কখন ইলেকট্রিক থেকে নিচ্ছে কখন সোলার থেকে নিচ্ছে, এটাও বোঝা পসিবল এই ইন্ডিকেটারের মাধ্যমে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হচ্ছে এবং আপনারা অনেক কিছু শিখতে পারছেন এই ভিডিও থেকে। যদিও আপনার বাড়িতে প্রচুর পরিমাণ ইলেকট্রিক বিল আসছে, আপনার বাড়িতে এসি আছে, গিজার আছে, সাবমার্শাল আছে, ওয়াশিং মেশিন আছে, যার ইলেকট্রিক থেকে চালাতে প্রচুর খরচা হচ্ছে, তারাও কিন্তু সোলার সিস্টেম বাড়িতে বসাতে পারেন। তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসিয়াল নাম্বার উপরে দেওয়া রয়েছে 8777576308 এই নাম্বার। আমাদের অফিসে এসে ভিজিটও করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস 57 বাস স্ট্যান্ড, ডোমজুর, হাওড়া, পিনকোড 7,11,405। এই সোলার সিস্টেমের কস্টিংয়ের ব্যাপারে একটা আলোচনা করে নেওয়া যাক। এই সোলার সিস্টেমে টোটালি কাস্টমারের মোটামুটি 1,40,000 টাকার মতন কস্টিং রয়েছে, মানে ফুল সেট আপ। এখানে কোনো এক্সট্রা হিডেন চার্জেস নেই। এখানে 4টে প্যানেল, তার সাথে স্ট্রাকচার, লেবার, গাড়ি ভাড়া, ইনভার্টার, ব্যাটারি, এভরিথিং কিন্তু এই অ্যামাউন্টের ভেতরে ইনক্লুডেড। আমরা কিন্তু কাস্টমারকে কোনো এক্সট্রা চার্জেস পে করতে বলিনি। এই সিস্টেমটা কিন্তু লং টার্ম চালানোর জন্য, তার জন্য যেসব জিনিসপত্র দরকার, মানে পিভিসি পাইপ, আপনার ওয়্যারিংয়ের জন্য পাইপ, কেবেল টেবেল সমস্ত কিছু আমরা প্রোভাইড করেছি কাস্টমারকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের পুরো সোলার সিস্টেমটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমাদের এসডিবি দিয়ে ইলেকট্রিক কিন্তু ইনভার্টারে প্রবেশ করছে। এখানে তার ইন্ডিকেটারের মাধ্যমে সেই জিনিসটা দেখাচ্ছে। পাশে একটা চেঞ্জ ওভার লাগানো আছে। এখানে দুটো ব্যাটারি এবং একটা ইনভার্টার লাগানো আছে। কাস্টমার এখানে পরবর্তীকালে একটা স্ট্রাকচার বানিয়ে তার উপরে রাখবেন। আসুন লোডটাও আমরা চেক করে নিই। মেশিনে ডিসপ্লেতে কি শো করছে, এখানে 19% কাস্টমারের লোড চলছে। স্মার্টন কোম্পানির ইনভার্টার এটা, 3 বছরের ওয়ারেন্টি আছে। 3250 মডেল নাম্বার। সিস্টেম সেটিংসে দেখাচ্ছে। এখানে টল টিউবুলার ব্যাটারি সেট করা আছে। সোলার প্রায়োরিটি গ্রিড, সোলার গ্রিড ভোল্টেজ, তারপর 70 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার আছে। সোলার পাওয়ার অ্যাভেলেবেল। একটু ইভিনিং হয়ে গেছে বলে অ্যাম্পিয়ারটা কম নামছে, 42 লাগছে। এবার ব্যাটারিও চার্জ হচ্ছে। টোটাল সেভিং ইউনিট 0 দেখাচ্ছে, এটা আস্তে আস্তে বাড়বে। সোলার পিসি অন দেখাচ্ছে। এখন কাস্টমারের লোড যে বেড়েছে সেটা 28% কাস্টমারের লোড এসেছে, মানে অলমোস্ট 500-600 মতন। আশা করছি ভিডিওটা আমাদের ভালো লেগেছে। পুরো ভিডিওটা দেখলে ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।